সবচেয়ে স্বাদের এবং পছন্দের যে মাছ সেটা হচ্ছে ইলিশ মাছ। সেই ইলিশ মাছ ভাজা খেতে তো বেশি মজা, কিন্তু বিভিন্ন তরকারি বা সবজি দিয়ে যদি রান্না করা হয় তরকারিটা, তাহলেও কিন্তু খেতে অনেক মজা লাগে। তো আজকে আমি এমনভাবে তরকারিটা রান্না করব, খেতে কিন্তু অনেক মজা হয়েছে। সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এখানে আমি কয়েক টুকরা ইলিশ মাছ হালকা করে এপিট ওপিট ভেজে নিয়েছি। এর সাথে আমি কিছু কাঁচামরিচও ভেজে নিচ্ছি। এভাবে তরকারিটা রান্না করলে খেতে কিন্তু অনেক মজা লাগবে। চলুন দেখি ভিডিওটি কিভাবে আমি পুরো প্রসেস রান্না করছি এবং কি সবজি দিচ্ছি সেটাও সবার সাথে শেয়ার করব। এখানে আমি সবজি কিছু কেটে নিয়েছি। এখানে আমি বেগুন দিয়েছি, বেগুন, আলু এবং সাথে যেটা মেইন যে জিনিসটা আমি দিয়েছি, যেটা খেতে এতই মজা লাগবে, মানে আমি তো আগে বুঝতে পারি নাই। তারপরে আমি যেটা দিয়েছি সেটা হচ্ছে শালগম। শালগম যারা খেতে পছন্দ করেন না তারা এভাবে ইলিশ মাছ দিয়ে একদিন খেয়ে দেখবেন, খেতে কিন্তু অনেক মজা লাগে। আমিও আগে বেশি একটা খেতাম না, বা বাসায় বেশি একটা আনাও হতো না, কিন্তু আমি একদিন ইলিশ মাছ দিয়ে খেয়ে তো আমি আরও পরপর কয়েকদিন রিপিট করেছি এই রেসিপিটা। তো আমি এখানে কড়াইয়ের ভিতরে তেল দিয়ে কিছু জিরা এবং তেজপাতা ফোড়ন দিয়ে সবজিগুলো ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে আমি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখানে ভালোভাবে কষিয়ে নিতে হবে একটু ভাজা ভাজা করে, তাহলে কিন্তু তরকারিটা খেতে খুবই মজা লাগবে। আমি কিছু পানি দিয়ে দিচ্ছি একটু সিদ্ধ হওয়ার জন্য, এবং বেগুনটা একটু গলে গেলে তরকারির ঝোলটাও অনেক ঘন হবে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি ঝোলের জন্য। ফাইনালি দিয়ে আমি কিছুক্ষণ জাল করে তারপরে মাছ এবং বাটা মশলা দিয়ে দেব। এখানে আমি বাটা মশলাটা যেটা ব্যবহার করব সেটা হচ্ছে, এখানে আমি আদা নিয়েছি, আদা, 2টা এলাচ নিয়েছি, 1 টুকরা দারচিনি এবং ভেজে জিরা নিয়েছি। নিয়ে সবগুলো আমি শিলপাটায় বেটে নিয়েছি। আমি কোনো ব্লেন্ডার ব্যবহার করি না, কারণ আমার কাছে মনে হয় শিলপাটায় মশলাটা বাটলে বেশি টেস্ট হয়। শিলপাটায় বেটে নিয়ে মশলাটা আমি তরকারির সাথে মিশিয়ে নিয়েছি। এখন ভেজে রাখা মাছ এবং কাঁচামরিচ ভেজে রাখা সবটা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে ভালোভাবে ঝালটা বেশি দিব এবং একটু লবণটাও ঠিক মতো দিয়ে ভালোভাবে জাল করে পরিমাণ মতো ঝোল রেখে নামিয়ে নিব। বিশ্বাস করেন তরকারিটা এত টেস্ট হয়েছে। সবাই এভাবে করে একবার খেয়ে বাসায় দেখবেন এবং তরকারিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।